আনন্দবাজারে ভারতের পত্রিকায় একটা খবর আছে। খবরটার হেডলাইনটা হচ্ছে আপনার যে আদানিকে বছরে ৬,০০০ কোটি টাকার বেশি দিচ্ছে বাংলাদেশ, জানালো ইউনূসের কমিটি, দাবি বিদ্যুৎ খাতে নিকৃষ্টতম চুক্তি। শুরুর দিকে বলা হচ্ছে যে ২০১৭ সালে বাংলাদেশের সঙ্গে চুক্তি হয় ভারতের আদানি পাওয়ারের। চুক্তি অনুযায়ী ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে পরবর্তী ২৫ বছর ১০০% বিদ্যুৎ ঢাকাকে সরবরাহ করার কথা আদানি গ্রুপের। এটা হলো নিউজের শুরু, এবং এই নিউজের ভেতরে বলা হচ্ছে যে এই গভর্নমেন্টের, বর্তমান ডক্টর ইউনূস সরকারের, তার কমিটি করা হয়েছে। আমি মূল অংশটা বলছি যে বাংলাদেশ বিদ্যুৎ খাতে করা চুক্তিগুলোর মধ্যে আদানি চুক্তি নিকৃষ্টতম। শুধু তাই নয়, এজন্য নাকি প্রতি বছরই ৫ থেকে ৬,০০০ কোটি টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে ভারতের প্রতিবেশী দেশকে। তাতে আখেরে ক্ষতি হচ্ছে বাংলাদেশের। রবিবার ঢাকার বিদ্যুৎ ভবনে রীতিমতো সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালো বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের গঠিত চুক্তি পর্যালোচনা জাতীয় কমিটি। সেখানে নানান কিছু বলা হয়েছে। আমি ওই পয়েন্ট টু পয়েন্ট কত টাকা কি ক্ষতি, মানে কিভাবে ৫,০০০-৬,০০০ কোটি টাকা খরচ, আমি ক্ষতি সেখানে যাচ্ছি না। এই নিউজের একটা অংশ আমার কাছে খুবই দৃষ্টি আকর্ষণীয় মনে হয়েছে, এবং এই প্যারাটাই বলা হচ্ছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন। হাসিনা আমলে স্বাক্ষরিত এই চুক্তিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছে ইউনূস সরকার। বিষয়টি শীঘ্রই আদানি গোষ্ঠীকে জানিয়ে তাদের উত্তর চাইতে পারে বাংলাদেশ। অনিয়ম প্রমাণিত হলে চুক্তি বাতিল করতে সিঙ্গাপুরের সালিসি আদালতে মামলা করা হতে পারে। পর্যালোচনা কমিটির সদস্য মোস্তাক হোসেন খান বলেন, তার বক্তব্যের দিকে খেয়াল করবেন, ইতোমধ্যেই যেসব তথ্য পাওয়া গিয়েছে তা দিয়ে আদানি চুক্তি বাতিল করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা যেতে পারে। তবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকার শেষ সময় এটা করতে না পারলেও রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার নিশ্চয়ই পারবে। আদানির বিরুদ্ধে প্রতারণার মামলাও করা যেতে পারে। তবে চুক্তি বাতিল করতে গেলে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে ত্যাগ স্বীকার করতে হবে বলেও জানিয়েছেন মোস্তাক। মানে কোন জায়গায় নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ হয় দেখেন। এবার তারা তাদের কথাই বলছে। তার কথায় চুক্তি বাতিলের পথে হাঁটলে আগেভাগেই বিদ্যুৎ বন্ধ করে দিতে পারে আদানি গোষ্ঠী। এতে দিন কয়েক লোডশেডিং চলতে পারে। মোস্তাক বলেন, ২৫ বছরের অভিশাপ থেকে চুক্তি পেতে এটুকু কষ্ট মেনে নিতেই হবে বাংলাদেশের মানুষকে। এবার আপনারা বলেন যে একটা দেশের সাথে সম্পর্ক তলানিতে আনতে 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 এমন তলানিতে এনেছে, ১৭ মাস লেগেছে তাদের এই আবিষ্কার করতে যে আদানি চুক্তিতে বছরে বাংলাদেশের ৬,০০০ কোটি টাকার ক্ষতি হবে, এবং মেয়াদ শেষ, দম যায় এই সরকারের। সেই সময়ে এসে এখন বলছে যে বাংলাদেশের মানুষের লোডশেডিং এর মধ্যে থাকতে হবে। তারপরেও আদানির সাথে চুক্তি সংশোধনের জায়গায় না গিয়ে, মানে ধরেন যে এই সরকার যদি আর ৬টা মাস ক্ষমতায় থাকে, আমাদের তো মানে এতদিন তো তারা হাতে মেরেছে, মবে মেরেছে, আইনে মেরেছে বেআইনি ভাবে। এরপরে ভাতে মারবে, বিদ্যুতে মারবে, গ্যাসে মারছে, কয়দিন পরে পানিতে মারবে। মানে এর মাথায় যে কি ঢুকে আর কি করে এইটা বোঝা খুব দুরূহ হয়ে পড়েছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।